7 বছরে 87টা ম্যাচ, 65টা জয়, 14টা ড্র। এই 7 বছরে 8টা মাত্র পরাজয় এবং 3টা ট্রফি। লিওনেল স্কালোনির ট্র্যাক রেকর্ড অসাধারণ। ফুটবলে ক্লাব ম্যানেজারদের নিয়ে, ক্লাব কোচদের নিয়ে যে পরিমাণ আলোচনা আসলে হয়, সেই ক্ষেত্রে ন্যাশনাল টিমের কোচদের নিয়ে অতটা আলোচনা হয় না। কিন্তু লিওনেল স্কালোনি যা অর্জন করেছেন সেটা এক কথায় অনবদ্য অসাধারণ, আর কেউ সেটা করতে পারেননি। এবং আরও একবার লিওনেল স্কালোনি প্রস্তুত হচ্ছেন তার দলবল নিয়ে বিশ্বকাপ জেতার জন্য। যেমনটা বলছিলাম যে মাত্র 8টা পরাজয়, সবশেষ যে 74 ম্যাচ, সেই 74 ম্যাচে আর্জেন্টিনার পরাজয় হচ্ছে 5টা। এর ভেতরে একটা সেই 2019 সালে ব্রাজিলের কাছে কোপা আমেরিকাতে 2-0 হেরেছিল, একটা তো বিশ্বকাপে সৌদি আরবের কাছে। এরপর 2023-এ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের কাছে 2-0 একটা হেরেছে, কলম্বিয়ার কাছে একটা 2-1 গোলে হেরেছে এবং প্যারাগুয়ের কাছে একটা 2-1 গোলে হেরেছে। সবশেষ 74 ম্যাচের ভেতরে মাত্র 5টা পরাজয় আর্জেন্টিনার। আর্জেন্টিনা আরও একবার তৈরি হচ্ছে লিওনেল স্কালোনির অধীনে বিশ্বকাপ মাতাতে, বিশ্বকাপের জন্য। সবশেষ যে ম্যাচটা তারা খেললো, সেই ম্যাচটা তারা খেলেছে কলম্বিয়ার বিপক্ষে এবং লিওনেল মেসিকে মাঠ থেকে তুলে নিয়ে 10 জন মিলে কলম্বিয়াকে রুখে দিয়েছে আর্জেন্টিনা 1-1 গোলে, এবং গোলটা করেছেন থিয়াগো আলমাডা। বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ার পর থেকে দল নিয়ে টুকটাক বলা যায় পরীক্ষা নিরীক্ষা লিওনেল স্কালোনি করছেন। তিনি তার বেঞ্চের স্ট্রেংথ দেখছেন, অনেককেই তিনি সুযোগ দিয়েছেন এবং এই সুযোগ পাওয়াদের ভেতরে ইয়াংস্টারও রয়েছে। 17 বছর 295 দিন বয়সে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমেছেন ফ্রাঙ্কো মাস্তন্তুয়ানো, এবং এটা রেকর্ড, সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার আর্জেন্টিনার এখন তিনি। এছাড়া যখনই সুযোগ পেয়েছেন গিলিয়ানো সিমিওনিকে তিনি দেখেছেন। এছাড়া আমরা দেখেছি যে তিনি আনহেল কোরিয়াকে খেলিয়েছেন এবং বিভিন্ন ফরমেশনে তিনি দলকে খেলাচ্ছেন, বিভিন্ন ফরমেশনে বিভিন্ন প্লেয়ারকে সুযোগ দিয়ে দিয়ে আসলে দেখছেন, এবং তিনি নিজের মতো করে ছক কষছেন বিশ্বকাপের জন্য, আগামী বছরের জন্য। সময় মাত্র আর 1 বছর, এবং এই 1 বছরের ভেতরে তিনি তার দল গুছিয়ে ফেলবেন, সেটা তো আমরা বলতেই পারি। এবং দুর্দান্ত ফর্মে আর্জেন্টাইন ফরওয়ার্ডার রয়েছে। আলভারেজ চিলির বিপক্ষে দারুণ গোল করেছেন, লাউতারো মার্টিনেজ সুপার একটা সিজন কাটিয়েছেন ইন্টার মিলানের হয়ে, এবং কলম্বিয়ার বিপক্ষে 1-1 গোলে ড্র করার পর লিওনেল স্কালোনি একটা কথা বলেছেন, সেটা হলো যে লিওনেল মেসির ওপর থেকে নির্ভরতা কিন্তু আর্জেন্টিনার এখন অনেকাংশে আসলে কমে গেছে। সুতরাং নেক্সট ওয়ার্ল্ড কাপটা লিওনেল মেসি অনেক নির্ভর হয়ে খেলতে পারবেন। যে প্রেশার, যে চাপ তার উপরে ছিল কাতার বিশ্বকাপে, অর্থাৎ যা করার তাকেই করতে হবে, বা তাকে কেন্দ্র করে আসলে গোটা আর্জেন্টিনা দল খেলেছে। এবার আর তেমনটা হতে যাচ্ছে না। এবার আসলে বাকি যারা রয়েছেন তারা তৈরি হয়ে আসবেন এবং তারা দায়িত্ব নিয়ে খেললে মেসি একেবারে তার ক্যারিয়ারের শেষ মুহূর্তের বিশ্বকাপে অনেকটা নির্ভর হয়ে খেলতে পারবে।